লাইভ দেখেন না নাসিরের উপর অতিরিক্তভাবে হামলা করে। বিষয়টা হচ্ছে ওনার হয়তো ফেসবুকের কি বিষয় নিয়ে হয়তো কোনো একটা বিষয় হইতে পারে। আমরা পুরো বিষয়টা আসলে শুনতে পারি নাই। আমরা যখন আসছি সাথে সাথে ওরা আসার সাথে সাথে কিন্তু হামলা শুরু করছে। তারা 30 থেকে 40 জন হয়তো চিনতে পারবে। এখানে যারা ছিল হয়তো যতটুকু এদের কথা শুনে প্রকাশ অনুযায়ী বুঝতে পারছে এটা হচ্ছে বিএনপির হয়তো ছাত্র দলের বুঝতে পারছে। ভাই কি অবস্থা আপনার? আঘাত মারছো তো ওনাকে হসপিটাল নিয়ে যান। বলছি যে এটা করতেছি যে আপাতত হসপিটাল নিয়ে যাক। ওনাকে দ্রুত হসপিটাল নেন না। বললাম তো এসে বন্ধু-বান্ধবকে বলতেছি না। হ্যাঁ বলছি যে বন্ধু-বান্ধবকে বলতেছি যে একটা তাড়াতাড়ি দ্রুত নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে। এই যে যাইতে সাহেবে নিয়ে যেতে তো হবে। রুগী কোনোদিন বলে আমাকে নিয়ে যান। হ্যালো আমরা সে ব্যক্তিতে ওরা কি করলো, সে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি করে, কিন্তু সে ছাত্রলীগের সার্ভেট করে, সে ছাত্রলীগের অংশীদার। সে আবার নিজেকে এক জায়গায় বলে ছাত্রদল, এক জায়গায় ছাত্র শিবির, এক জায়গায় বৈষম্য, এক জায়গায় এটা সেটা বলে আজকে ও বিভিন্ন গ্রুপে আমাদের নামে প্রবণতা চালাচ্ছে। যেরকম মাননীয় মেয়র একটা প্রবণতা চালিয়েছে, যেরকম কমিশনের ছাত্রদলের নামে প্রবণতা চালিয়ে যাচ্ছে। এই জন্য এখানে কোনো অংশীদারিত্ব ছিল না। ও একজন ও আমাদের আমাদের ছেলেদেরকে দেখিয়ে দিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছে ছবিতে আসার জন্য। আমরা সেজন্য আসছি। ও বিভিন্ন ধরনের লোকজনকে নিয়ে, বিভিন্ন ছাত্রলীগের এবং বিভিন্ন কমিশনের লোকজনকে নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা আশাবাদ করছি আমাদের উপরে অতর্কিত হামলা করেছে, আমার উপরে অতর্কিত হামলা চালিয়েছে। আমি ছাত্রদল, আমি ছাত্রদলের এখন সে সরকারের কাছে এবং আমাদের জাতীয়বাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর তথা নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়েছে। সে ব্যক্তিতে আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। আগামীতে যদি এই ধরনের দুঃসাহসকে করে থাকে আমরা আছে, ছাত্রদল থাকবে, ছাত্রদল আন্দোলন ছিল, ছাত্রদল নিয়ে জুলাই আন্দোলনের আমাদের ভারত জুলাই বিপ্লব আন্দোলন, জুলাই আগস্ট আন্দোলনে সে পরিবর্তনতা মুরাদপুরে আমাদের যে ছাত্র চট্টগ্রাম কলেজের সদস্য ওয়াসিম আক্তার গুলিবিদ্ধ হয়েছে। জানেন এই ফারুক বিগত আন্দোলন সংগ্রামে কিভাবে চট্টগ্রাম মহানগর এবং বিএনপিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আজকেও যখন ফারুক এই বিষয়টা জানার জন্য নাসিরকে ফোন দেয়, সেই নাসির ফারুককেও ধমক দেয় চৌমুরে আসার জন্য। আমরা আসার পরে আমাদের হামলা চালান। স্থানীয় লোকজন
বিএনপির মানুষ দেখে তাকে উত্তম মাধ্যম দিয়ে তার সত্যটা সে নিজ মুখে স্বীকার করেছে, সে অন্যায় করেছে। এই পর্যায়ে আমাদের সামনে সংযুক্ত করার জন্য অনুরোধ করতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সরকার চট্টগ্রাম কলেজের সদস্য সচিব ওমর ফারুককে। দলে কিছু বলাবে বললি যে বলতেছে তুমি কোথায়, আমি আমি তো চলবনি, তো বলতেছে তোমার সাথে কথা আছে, আমি আসতেছি। আমি বলছি আমার তো কালকে পরীক্ষা, আমি থার্ড ইয়ারে একটা পরীক্ষা আছে আমার কালকে, পরীক্ষা আমি যে তাড়াতাড়ি আসতে বলছে। এখানে দেখি 50-60 জন, কোনো কথাবার্তা নেই। ওরা বলতেছে আমি দেখি শাহাদাতকে এই মানে এই কিটো এই আপনার খারাপ মন্তব্য করছে ফেসবুকে, এরকম বলে মারামারি শুরু করলো। আসলে তারা কেন মারছে আমি নিজে জানি না। শাহাদাত নামে আমার ফেসবুকে আপনি যদি সার্চ করেন একটা পোস্ট আমি শাহাদাতের বিরুদ্ধে বা শাহাদাত নামে কোনো পোস্ট করি নাই। এখন তারা এই উজাহাত দিয়ে আমাকে এখানে এসে তারা কিছু লট নিয়ে আসছে, আবার কিছু ক্রিজ নিয়ে এসেছিল, ক্রিজগুলি ইউজ করে নেয়, কিছু লট টট দিয়ে যেতেই পারছে সেদিকে মেরে তারা মানে আমার থেকে একটা স্টেটমেন্ট নিয়ে গেলো যে তুই বলবি যে তুই মির্জা ফখরুল এবং শাহাদাতের এগেনস্টে কথা বলছিস, যেটা তোরা পারছি। তো আমি এটা যদি না বলি তাহলে আমাকে নাকি তারা মেরে ফেলবে, এখানে গায়েব করে ফেলবে বলে তারা আমাকে এখানে মেরে চলে যায়। এটা হচ্ছে তারা কারা ছিল চিনতে পারছেন? এরা হচ্ছে আমার কমার্স কলেজের আমি 3-4 জনকে চিনছি। একটা হচ্ছে ছাত্র চট্টগ্রাম কলেজের সদস্য হিসেবে সাগর, উমর ফারুক সাগর। আর এখানে আমাদের কমার্স কলেজে আপনার রায়হান, তারপর হচ্ছে পলাশ, তারপর আর কিছু সংঘবঙ্গ, কিছু টুকাই ফলাবেন ছাত্র দলের, তারা মানে টুকাই ফুকে নিয়ে এসে তারা ক্রিস লন্ডন নিয়ে এসে আমার উপর অপরাধ। আমি আসলে কিছুই জানি না, তারা হুদে আমার উপর আক্রমণ করছে। আমি বলছি কেন মারতেছেন সেটাও বলতেছি তুই ছাত্রদল নামের কথা বলছে যে এটা বলবি মিডিয়ার সামনে, না হয় তোরা আমরা এখানে জবাই করে দেবো। এই এতটুকু হচ্ছে আমার অবস্থা।